আমার গ্রামবাসী ভাই ও বাবাজিরা, যারা আমরা একসঙ্গে নামাজ আদায় করেছি, আমি নামাজের পরে এলান করেছিলাম যেখানে জলসা কায়েম করা হবে। সেজন্য আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, দয়া করে পাক মাহফিলে চলে আসুন, দেরি করবেন না, তাড়াতাড়ি করে মাহফিলে আপনারা চলে আসুন। এখনই আমাদের আকাঙ্ক্ষিত বক্তা জনাব হযরত মাওলানা জাকির হোসেন সাহেব ওয়াজ নসিহত করবেন। আপনারা যে যেখানে আসেন তাড়াতাড়ি চলে আসুন, 11টা পর্যন্ত মিলাদ হবে। আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. الحمد لله الحمد لله
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন
ভাসিত ভেসে রজরুতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে রেখেছো প্রেমের বলায়। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সম্মানীয় আজকের এই অনুষ্ঠানের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিভিন্ন দিক থেকে আগত সমস্ত শ্রোতা মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি আমার ভাই ও বাবাজিরা, নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, আমি সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি শুধু আমাকে নয় আমাদিগকে তার এই সুন্দর একটা কোরআনুল কারীমের পরিবেশে আসার মতো, শোনার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা এক বাক্যে মিলিত কণ্ঠে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি রব, যিনি আমাদের রব, যিনি কুল কায়নাতের রব, সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে জানাই আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে পঠিত হোক লাখ কোটি বার দরুদ এবং সালাম। সকলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র আল্লাহর গ্রন্থ থেকে কেবলমাত্র কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমগ্র মানব মণ্ডলীদের উদ্দেশ্য করে তিনি জানালেন যে মানুষ শুধু ইসলাম অনুসরণ করলেই চলবে না, শুধু নামাজটাই ইসলাম নয়, নামাজ পড়লেই সে যে প্রকৃত মুমিন ঈমানদার সেটাও বলা যায় না। শুধু হজ করলে
তাকে প্রকৃত মুমিন বা ঈমানদার বলা যায় না। শুধু রোজা রাখলে তাকেও শুধু প্রকৃত ঈমানদার বা মুসলমান বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় নাম্বার পারায় তিনি ঘোষণা করেছেন সূরা আল বাকারার মধ্যে যে ঈমানদারের লক্ষণ হলো তার ভিতরে বিনয় থাকবে, নম্রতা থাকবে, তার আচার আচরণ থাকবে অতি নম্র ভদ্র, তার কথাটা হবে মার্জিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং বিপদে মুসিবতে ওই মানুষটার ধৈর্য ধারণ ক্ষমতাটাও থাকবে অতি গভীর এবং তীক্ষ্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বললেন নামাজ এমনই একটা ইবাদত, নামাজের মধ্যে আছে ঈমানদারদের জন্য উত্তমতম আদর্শ, যে আদর্শের নাম হলো বিসবরি ওয়াসসালাহ। নামাজের মধ্যে বিনয়িতা, নম্রতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য, সবর এই নামাজের মধ্যেই আছে। অর্থাৎ নামাজ যখন কোন ঈমানদার ব্যক্তি, কোন মুসলমান যখন নামাজ পড়ে, নামাজ তাকে কেমন করে বিনয়ী হতে হয়, কেমন করে ধৈর্য অবলম্বন করতে হয়, এই নামাজ তাকে এই শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমান হয়ে যদি আমরা ধৈর্য অবলম্বন করতে না পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মুসলমানের আমি আল্লাহ আমার দরবারে 4 পয়সার কোনো দাম নাই। দুনিয়ায় তোমার নাম হতে পারে, যশ হতে পারে, তুমি খ্যাতি লাভ করতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তুমি মূল্যহীন একটা বান্দা, আমার কাছে তোমার কোনো মূল্য নাই। যদিও তুমি রাতের পর রাত জেগে তুমি নামাজ পড়ে তোমার কপালে দাগ করে দিয়েছো, তবুও তোমার কোনো মূল্য নাই। কিসের জন্য? শুধুমাত্র ধৈর্য না থাকার কারণে। এখন বলুন তো দেখি, যে ধৈর্য নেই এমন মানুষ বর্তমান আমাদের সমাজে বেশি না কম? কম আছে মনে হয় না? বর্তমান সমাজে আমরা যদি দেখি তাহলে দেখব মসজিদে নামাজ পড়তে গেলে সেখানেও ধৈর্যের অভাব, মুসল্লিদের মধ্যে ধৈর্যের অভাব, বিভিন্ন মানুষের মধ্যে ধৈর্যের অভাব, তারা ধৈর্য ধরতে পারে না। সমাজে, দোকানে, গ্রামে, গঞ্জে, সর্বত্র সবর ইখতিয়ারকারী মানুষদেরকে দেখা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, যে যারা নামাজ আদায় করে, এই নামাজের মধ্যে ধৈর্য অবলম্বন করে, তারা হলো প্রকৃত আমার ঈমানদার বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যধারী বান্দারা যারা থাকে তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যিনি ধৈর্য ধারণকারী, যিনি ধৈর্য ধরেন বিপদে মুসিবতে, সংসারে অভাব অনটন, আল্লাহর উপরে তিনি রেগে যান না, বেজার হন না, আল্লাহর কাছে তিনি ধৈর্য অবলম্বন করে আল্লাহর কাছে দোয়া চায় যে হে আল্লাহ, আজকে আমার সংসারে অভাব, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রিজিক দাতা, তুমি তো কোরআনুল কারীমের মধ্যে বলেছো আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তুমি হলে ধনী আর আমরা সবাই ফকির। হে আল্লাহ, তুমি আমাদের উপরে রহম করো, আমাকে তুমি আমার সংসারে অভাব অনটন থেকে দূর করে দিয়ে আমার উপরে তোমার গায়বী খাজানা থেকে নাজিল করো। এই দোয়া যখন বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ মুসিবতকে আল্লাহ পাক বলছেন আমি সব দূরীকরণ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধৈর্য এমনই একটা জিনিস, যখন কোন মানুষ সবর অবলম্বন করে, ধৈর্য ধরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ধৈর্যধারী বান্দা যতই বিপদ তার উপরে চতুর্দিক থেকে আসুক না কেন, চতুর্দিক থেকে তাকে গ্রাস করুক না কেন, আমি আল্লাহ তার কাছে অনেক বড়
মুসিবত হতে পারে, কঠিন হতে পারে, কিন্তু আমি আল্লাহ এক নিমেষে তার সমস্ত বিপদকে আমি আল্লাহ সব কিছুকে উৎখাত করে থাকি। জোরে বলুন সুবহান। যেমন দেখেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন অনেক অসংখ্য নবী যাদের দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছিল। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন অত্যাচার তার উপরে হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন অত্যাচারিত হলেন যে তার ভাইরা মিলে তাকে শেষ করার জন্য, মেরে ফেলার জন্য তাকে বাড়ি থেকে ডেকে এনে একটা অন্ধকূপের ভিতরে ফেলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ধৈর্য ধরেছিলেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফের ধৈর্য ধরাটা এত পছন্দ করলেন যে সেই পছন্দ করার বিনিময়ে বিশ্ব নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ করলেন, আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালামের নামে একটা পূর্ণাঙ্গ সূরা কোরআনুল কারীমের মধ্যে 12 নম্বর পারায় তিনি নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, কোরআনুল কারীম ঘোষণা দেয় আল্লাহর পয়গম্বরেরা যখন বিপদে মুসিবতে পড়েছিলেন, এমন বিপদ, এমন মুসিবত যে মুসিবতে পড়ার সময় আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয় খেয়ে যাননি, তিনি আচমকিত অবস্থায় ঈমানকে তিনি বিছিয়ে দেননি, ঈমানকে তিনি নষ্ট করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছিলেন, তার উপরে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমি তোমার পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার 10টা ভাই মিলে তারা ষড়যন্ত্র করে আমাকে আমার পিতার সঙ্গে মিথ্যা কথা বলে ষড়যন্ত্র করে আমাকে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি বুঝতে পেরেছি আমাকে কিছু সময়ের মধ্যে তারা মেরে ফেলবে অথবা অন্ধকূপের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে। রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই, কারণ তুমি হলে আমার সৃষ্টিকর্তা, তুমি হলে আমার একমাত্র পালনেওয়ালা রব, তুমি হলে আমার রিজিক দাতা, তুমি আমাকে মারতে পারো, তুমি আবার আমাকে জীবন দান করতে পারো। রব্বুল আলামিন আল্লাহ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে কেউ আমাকে মারতে পারবে না, আর যদি তুমি আমার মৃত্যু যদি করতে চাও তাহলে তোমার হাত থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। জোরে বলুন সুবহান। নবী ইউসুফের কি কথা দেখেন, আল্লাহর কাছে যখন এই দোয়া করছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা ভাইয়ের ষড়যন্ত্রগুলো আল্লাহ পাক শুধু দেখছেন আর এটাই ভাবছেন যে আমার পয়গম্বর ইউসুফ এর ঈমান কত পাকা, এর ঈমান কত মজবুত। আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, আমি দেখব, আর আমার ইউসুফের সবর ধৈর্যের দৃষ্টান্ত আমার রাসূলের যত উম্মতানি আসবে তাদেরকে আমি কোরআনুল কারীমের মাধ্যমে শিক্ষা দিয়ে দেব। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, বাবাজিরা, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেনান শহরের একজন বাসিন্দা, তার পিতার নাম ছিল হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ ও পিতা, তার বাপ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর যেমন একজন পয়গম্বর, আর তার সন্তান ছোট্ট নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তী সময় নবী ইউসুফের সমস্ত রকমের কৃষ্টি কালচার গুলো আল্লাহর কাছে এত মধুময় লাগলো, এত
পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইয়াকুবকে ডেকে বলেন, ইয়াকুব রে, আমি শুধু তোমাকে পয়গম্বর করি নাই, তোমার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ধৈর্য, তার পরীক্ষা, তার ঈমানের পরীক্ষাগুলো আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত সৌন্দর্য লেগেছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুত্র সন্তান ইউসুফকে আমি আল্লাহ নবী হিসেবে কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুইটা স্ত্রী ছিলেন। দুইটা স্ত্রীর মধ্যে একটা স্ত্রীর সন্তান ছিল 10টা। কয়টা বললাম? একটা স্ত্রীর 10টা সন্তান, আর অপর একজন স্ত্রীর 2টা মাত্র সন্তান। সেই 2টা সন্তান এর মধ্যে একটা হলো নবী ইউসুফ, অপরজনের নাম হলো বুনিয়ামিন। কি নাম বললাম? বুনিয়ামিন। একটা মায়ের 10 ছেলে, আর এক মায়ের হলো মাত্র 2 সন্তান, 2টা ছেলে। তো ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার ছোট্ট আর একটা ভাই, তার নাম বুনিয়ামিন, এই দুইজন হলো এক মায়ের, আর এক মায়ের হলো 10টা সন্তান। এখন এই 10টা সন্তান এরা দেখতে থাকে যে তাদের পিতা ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইউসুফকে বেশি বেশি ভালোবাসেন, কিন্তু 10টা ভাইকে অতটা ভালোবাসেন না যতটা ইউসুফ নবীকে ভালোবাসেন। এখন রাগ হবে না হবে না এই 10টা ভাই? এদের সহ্য হলো না, এদের বরদাস্ত হলো না। কারণ আমাদের পিতা ইউসুফকে এত ভালোবাসবে আর আমাদেরকে এতটা ভালোবাসবে না, কি এমন অন্যায় আমরা করেছি? কিন্তু আল্লাহর পয়গম্বর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি প্রত্যেকটা সন্তানকেই ভালোবাসতেন, কিন্তু তুলনামূলকভাবে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু বেশি ভালোবাসেন বিধায়, যার কারণে 10টা সন্তান সদা সর্বদা ষড়যন্ত্র করতে থাকে, দেখে আর ভাবে যে এই ইউসুফকে কিভাবে আমাদের পিতার কোল থেকে ছিনিয়ে নিয়ে তাকে ষড়যন্ত্র করে রাতে নিভৃতে অন্ধকারে গোপনে তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা যায়। কিন্তু বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোকে দুনিয়ার বুকে যদি বাঁচিয়ে রাখতে চান, পৃথিবীর কোন ক্ষমতা কি এমন আছে যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে পারে? কোন ষড়যন্ত্র কাজে লাগবে না যদি আমার আল্লাহ যদি রাজি থাকে। জোরে বলুন সুবহান। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا অনেক মানুষ আছে যারা মিলাদ নবী জলসায় আসতে চায় না। বর্তমান আমাদের অবস্থাটা হয়েছে এমন, যদি কোনো গান থিয়েটার বাজনা দিয়ে কোনো একটা অনুষ্ঠান করা হয়, দেখবেন সেখানে মানুষের কোনো কমতি হয় না, কি তাই না? কিন্তু একটা ভালো কাজে মানুষের আগমন কম কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন যে কোরআনুল কারীম যেখানে বয়ান করা হয়, আমার নবীদের জীবন কাহিনী যেখানে নবীদের জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়, শয়তান সেখানে মানুষদেরকে শুধু এই কুমন্ত্রণা দিতে থাকে যাতে করে তারা আমার কোরআন শোনা থেকে তারা গাফেল হয়ে যায়, কোরআন থেকে যাতে বিচ্ছিন্ন হয়ে যায়। অতএব প্রকৃত আমার ঈমানদার বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান কখনো কোরআন থেকে তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, যে কথা বলছিলাম যে ধৈর্য, সবর,
এর এমন গুণ আছে যে ধৈর্যবিহীন কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারেননি। নবী হোক, রাসূল হোক, মহামানব হোক, কোন ওলিয়া উলিয়া হোক, ধৈর্য ছাড়া, ধৈর্য ব্যতীত আল্লাহর সান্নিধ্য কেউ লাভ করতে পারেনি। আর কিয়ামত পর্যন্ত কোন মানুষ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে ধৈর্য অবলম্বন না করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা তারা যখন দেখলো যে তাই তো আমাদের পিতা শুধু ইউসুফকে এত বেশি ভালোবাসেন, আমরা এই জিনিস বরদাস্ত করব না। ইউসুফকে যে কোনো মতে, যে কোনো ভাবে তাকে মেরে দিতে হবে, তাকে মেরে ফেলতে হবে, পিতার চক্ষু থেকে তাকে আড়াল করতে হবে। যদি করতে পারি তবেই বোধহয় আমাদের পিতা ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ না থাকার ফলে আমাদেরকে তখন ভালোবাসবে। ভাইরা আমার, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপর মায়ের 10 জন সন্তানেরা তারা যুক্তি করতে লাগলো। রাতের অন্ধকারে নিভৃতে তারা মিটিং করতে লাগলো কেমন করে ইউসুফকে পিতার চোখ থেকে আড়াল করে দেওয়া যায়, কেমন করে পিতার কাছ থেকে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কেমন করে ইউসুফ নবীকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। এক এক ভাই এক এক রকমের মন্তব্য করতে থাকে। কোন ভাই বলে ইউসুফকে একেবারেই জানে মেরে দেওয়া হবে, আবার কোন ভাই বলে না না না, ইউসুফ হলো আমাদের সকলের থেকে ছোট, ইউসুফকে একেবারেই জানে মারা হবে না, তাকে বাঁচিয়ে রেখে পিতার চোখ থেকে আড়াল করে দেওয়া হবে, যাতে করে আমাদের পিতা ইউসুফকে না পাওয়ার ফলে, ইউসুফকে না দেখার ফলে সদা সর্বদা সর্বসময়ের জন্য আমাদেরকে ভালোবাসবে। এই করা হোক। আর কোন ভাই বলতে থাকে না না না, ইউসুফকে একেবারেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হোক। পর্যায়ক্রমে দেখা গেল মিটিং এ এই আলোচনা হয়ে গেল ইউসুফকে দুনিয়া থেকে একেবারে সরিয়ে দেওয়া হবে, এই দুনিয়ায় তাকে আর রাখা হবে না। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে এতটাই হিংসা ছিল। হিংসা হওয়ার কারণ ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৌন্দর্যবান চেহারা, যে চেহারা দেখলে পরে কোন মানুষ যখন ইউসুফ নবীর দিকে তাকাতো, একটি বারের জন্য যখন তাকাতো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষ্য দেয় একটা বার যখন তার দিকে নজর নিক্ষেপ করত, অবলয়ক নয়নে বারবার দেখার ইচ্ছা তার মধ্যে জাগতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারা এত সৌন্দর্যবান, এতই উন্নতমান চেহারা তার দেওয়া হয়েছিল যে তার চেহারা দেখলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে আকাশের চাঁদ তারা পর্যন্ত তাদের আলো পর্যন্ত কমে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারায় এত নূর, এত তাজাল্লি, এত চমক ছিল যে চাঁদ পর্যন্ত শর্মে যেত। চাঁদ তার আলো হারিয়ে ফেলতো, তারা নক্ষত্র তার আলো হারিয়ে ফেলতো। যে ইউসুফ নবীর এত সৌন্দর্য, চাঁদ বলতো যে হে আল্লাহ, তুমি আমাকে চাঁদ করে আকাশে সেট করেছো। তারা বলতো যে হে আল্লাহ, তুমি আমাকে এই আকাশের মধ্যে অসংখ্য তারা করে আমাদেরকে সেট করেছো। কিন্তু আমরা তো দেখছি যে আমাদের যে নূর, আমাদের যে আলো, আমাদের যে জ্যোতি, এই জ্যোতির থেকেও উম্মতে মুহাম্মাদির মধ্যে, তোমার বান্দা ইউসুফের মধ্যে এত জ্যোতি, এত আলো, এত নূর, যে নূর যে আলো আজ আমাদের মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা,
ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য এত বেশি ছিল যে সৌন্দর্য থাকার কারণে তার 10টা ভাই, তাদের মধ্যে একটা রাগ ছিল যে আমাদের দেখতে অতটা ভালো নয় যতটা সৌন্দর্য ওই ছোট্ট ভাই ইউসুফের মধ্যে আছে। তারা সহ্য করতে পারল না, বিভিন্ন রকম ভাবে ইউসুফ নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র, তারা রেডি হয়ে গেল। তারা ঠিক করে নিল পিতার সঙ্গে বলবে এমন একটা কথা যে পিতা যেন কোন রকমের ভয় না করে, ইউসুফকে হারানোর ভয় তার পিতার মধ্যে না জাগে, এমন একটা কথা তারা সেট করে নিল। পিতার কাছে চলে গেল। ইয়াকুব নবীর কাছে যে 10টা ভাই সন্তানেরা বলছে, পিতা, ও আমাদের পিতা, আব্বাজান, আমরা সর্বসময়ের জন্য প্রত্যেকটা দিন আমাদের কাছে আপনি আমাদেরকে একটা হুকুম করে দিয়েছেন যে আমাদের যত বকরি যত ছাগল আছে আমাদেরকে চড়ানোর জন্য আপনি বলেন, কিন্তু কখনোর জন্য তো দেখলাম না আপনার ওই সন্তান ইউসুফ আমাদের সঙ্গে পাঠাতে। আপনি প্রত্যেকদিন আমাদের 10টা ভাইকে আপনি পাঠান, আমাদেরকে আপনি হুকুম করেন যে ছাগলগুলো যে পাহাড়ি এলাকায় চড়াতে, আমরা আপনার কথা মতো ছাগলগুলো নিয়ে যাই, আবার নির্দিষ্ট সময়ে বাড়িতে ফিরি, কিন্তু কোনোদিন তো আপনি আপনার সন্তান ইউসুফকে আমাদের সঙ্গে একটু পাঠান না। হে আমাদের আব্বাজান, আপনি আজকে আমাদের সঙ্গে ইউসুফকে একটু পাঠান, আমরা ইউসুফকে নিয়ে যেতে চাই। কারণ ইউসুফ তো ছোট মানুষ, বাড়িতে একা থাকে, বাড়িতে থাকার থেকে যদি আমাদের সঙ্গে যায় ওর মন ভালো থাকবে, ও আনন্দে থাকবে, কারণ আমরা সেখানে যে খেলাধুলা করি আমাদের সঙ্গে ও খেলা করবে, ওর আনন্দ হবে, ফুর্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবী সম্পর্কে যখন 10টা সন্তান এই কথা যখন বলল, আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালাম তার অন্তরে সঙ্গে সঙ্গে একটা খটকা লেগে গেল। আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, সন্তানেরা রে, আমি মনে হয় আমার ইউসুফের উপরে কোনো একটা বড় ধরনের মুসিবত আসার সম্ভাবনার অপেক্ষা আমি দেখছি। জোরে বলুন সুবহান। আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি ততক্ষণ নাই বুঝতে পারলেন। ভাইরা আমার, বাবা ছিল ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সন্তানদের কথা যখন শুনলেন তিনি না করলেন না। 10টা সন্তানকে তিনি বললেন, ও আমার সন্তানেরা, ইউসুফকে আমি কখনোর জন্য তোমাদের সঙ্গে পাঠাই না। এটা অবশ্যই তোমরা ঠিক বলেছো, কারণ হলো ইউসুফ এমন একটা আমার সন্তান, তার মধ্যে এমন নূর আমি উপলব্ধি করি, তার মধ্যে এমন একটা চমক আমি দেখতে পাই, তার মধ্যে এমন একটা খাইসিয়াত আমি দেখতে পাই যে আমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মনে হয় পরবর্তী সময় আমার ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে রূপান্তরিত করবে। আমার সন্তান ইউসুফকে পরবর্তী সময় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর করে দেবেন, নবী করে দেবেন। এই জন্য আমার ছোট্ট সন্তান ইউসুফকে আমি কখনো কোথাও পাঠাই না, তোমাদের সঙ্গে ছাগল চড়ানোর জন্য আমি পাঠাই না, পাঠানোর মনও আমার হয় না। তবে তোমরা যখন বলছো আমার তো ইচ্ছা নাই, তবুও তোমাদের কথা আমি ফেলবো না, তাকে নিয়ে যাও, কিন্তু তার দিকে তোমরা খেয়াল রেখো, কারণ সে হলো পরবর্তী সময় আল্লাহর একজন পয়গম্বরে রূপান্তরিত হবে। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তানেরা এবার ইউসুফ নবীকে সঙ্গে করে নিয়ে ছাগলগুলো বকরিগুলো নিয়ে
এমন একটা পাহাড়ি এলাকায় চলে গেলেন যেখানে অন্যান্য কোনো মানুষদের দেখা মেলে না, শুধু জঙ্গল আর পাহাড়। সেখানে ওই 10টা ভাই ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে থাকে, ইউসুফ রে, কিসের জন্য তোমাকে এনেছি, তুমি কি বলতে পারো? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার ভাইরা রে, আমি কিছুই জানি না, কারণ আমি ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এতটুকু শুধু জানি যে আমাকে তোমরা এনেছো তোমাদের সঙ্গে খেলা করার জন্য, জঙ্গল এবং পাহাড় পরিদর্শন করানোর জন্য, দেখার জন্য আমাকে নিয়ে এসেছো। আমি ইউসুফ শুধু তোমাদের সঙ্গে খেলা করতে চাই, আনন্দ করতে চাই, আর যথা সময়ে আমি ইউসুফ আমার আব্বা জানের কোলে আমি ফিরে আসতে চাই। কি কথা ইউসুফ নবী আলাইহিস সালামের, যে আমার ভাইরা, আমি ছোট্ট ইউসুফ কি করে বলবো যে কিসের জন্য তোমরা নিয়ে এসেছো? তবে আমি এতটুকুই জানি, এতটুকু আমার বিশ্বাস, আব্বা জানের সঙ্গে তোমরা বলেছো যে খেলা করার জন্য আমাকে নিয়ে আসবে, তো আমি এটাই জানি। 10টা ভাই এবার একটু উগ্র মেজাজ দেখিয়ে ইউসুফের সঙ্গে কথা বলছে। ইউসুফ, এতদিন আমরা অনেক দেখেছি, আর নয়, তোমাকে আব্বা জান খুব ভালোবাসেন, আমাদেরকে ওই রকম ভালোবাসা দেখায় না। অতএব আমরা আজ সময় এসেছে আমাদের হাতে, আমরা এই সময়ের অপেক্ষা করছিলাম দীর্ঘদিন ধরে। অতএব আজ তোমাকে আমরা হাতে পেয়েছি, আজ আমাদের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি বাঁচাতে চান, ইউসুফ নবীকে 10টা ভাই কি মারতে পারে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন মারতে চেয়েছিল, কিন্তু ফিরাউন মারতে পারেনি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ মারতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম রে, তোমার উপরে যদি কোনো মুসিবত চলে আসে, বিপদ যদি চলে আসে, ধৈর্য অবলম্বন করবে, তুমি সবর করবে। যদি সবর ধৈর্য তোমার মধ্যে অবলম্বন করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে মুসা, তুমি ফিরাউনের কোনো ভয় করো না, ফিরাউনের থেকে তুমি কোন রকমের নিজের জীবনের আশঙ্কা রেখো না, নিজের প্রাণনাশের আশঙ্কায় তুমি ভোগো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি, এবং তোমার সঙ্গে যে যুদ্ধে লিপ্ত হতে চলেছে ওই ফিরাউনকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। যতই ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করুক না কেন, আমি রব্বুল আলামিন আমার কাছে ওই রকম ফিরাউন একটা নয়, দুইটা নয়, হাজার হাজার ফিরাউন এক নিমেষে, এক সেকেন্ডে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে পারি। এক সেকেন্ড আমার সময় লাগে না। আমি আল্লাহ যদি মারতে চাই, যদি মনে করি আমি ফিরাউনের মতো 1000 ফিরাউনকে আমি মেরে ফেলবো, এক সেকেন্ড আমার সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন না। আল্লাহ পাক বলছেন, আমি ছেড়ে দিই, তবে আমি ছাড় দিই, কিন্তু ছেড়ে দিই না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যখন কোনো বান্দা করে, আল্লাহ পাক ধৈর্য ধরেন, তিনি রাগান্বিত হন,
কিন্তু আবার রহমতের পরশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে থাকেন যে দেখি আমার বান্দা যদি ভালো হয়ে যায়, যদি ধৈর্য অবলম্বন করে, তবে আমার বান্দার সমস্ত বিপদকে আমি দূরীভূত করব, আমার বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সান্নিধ্য তাকে আমি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি উদাহরণ দিলেন, এক্সাম্পল দিলেন যে হে উম্মতে মুহাম্মাদিরা, হে আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ায় আছো, আমার ওই পয়গম্বর নবী ইউসুফ যেমন ভাবে ধৈর্য ধরেছিলেন, নবী মুসা যেমন ভাবে ধৈর্য ধরেছিলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী যেমন করে তারা বিপদে মুসিবতে ধৈর্য অবলম্বন করেছিলেন, ওই রকম ধৈর্য যদি ধরতে পারো, আজও আমি আল্লাহ তোমাদেরকে দুশমনের হাত থেকে, বিভিন্ন রকমের আযাব গজব থেকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে, কুদরতি ক্ষমতা দিয়ে তোমাদেরকে হেফাজত করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10টা ভাই এবার ইউসুফকে বলতে থাকে, ইউসুফ রে, তোমাকে আজ আমরা এমন ভাবে হত্যা করব, এমন ভাবে মারব যে আর তুমি কখনোর জন্য তোমার আব্বাজান, তোমার পিতা, আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে জীবনের মতো তুমি আর কখনো তাকে দেখতে পাবে না। আমরা 10টা ভাই তোমাকে মেরে ফেলবো। এখন তুমি বলো, তোমার শেষ ইচ্ছাটা কি? তোমার শেষ কোনো ইচ্ছা, তোমার চাহিদা যদি থাকে আমাদের সঙ্গে বলতে পারো, কারণ আমরা অতটা নিষ্ঠুর নই যে তোমার শেষ ইচ্ছা, শেষ দাবিটুকু আমরা তোমার পূরণ করব না। কথা দেখেন, ইউসুফকে মেরে ফেলবে, ইউসুফকে মেরে ফেলবে। সেই কথাই বলে, চোর হলেও বংশ ভালো। বংশ ভালো না, নবীর বংশ। কিন্তু ইউসুফকে বলছে, যদি তোমার কোনো শেষ ইচ্ছা থাকে, কোনো আকুতি মিনতি থাকে, তাহলে বলতে পারো, তোমার শেষ আবেদন, ইচ্ছাটা আমরা 10টা ভাই আমরা পূরণ করব। নবী ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন যে, ভাইরা, তোমরা আমাকে মারবে। অশ্রু তার চোখে পানি চলে এসেছে, কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমাকে এরা মারবে, যে কোনো অবস্থায় আমাকে এরা মারতে পারে। অতএব শেষ ইচ্ছা ব্যক্ত করার কথা যখন বলছে, একটু বলেই দেখি। তিনি বুঝতে পেরেছেন যে শেষ ইচ্ছা, শেষ আবেদন তাদের সঙ্গে ব্যক্ত করলেও তারা মানতে চাইবে না, কারণ এমন একটা ইচ্ছা তিনি প্রকাশ করলেন যে ইচ্ছা তারা কখনো মানতে পারবে না। সেই ইচ্ছাটা কি? হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার ভাইরা, তোমরা হলে আমার বড় বড় ভাই, আর আমি হলাম তোমাদের ছোট ভাই ইউসুফ। যদিও আমি অন্য মায়ের সন্তান, তোমরা আমার বড় ভাই 10টা অন্য আরেক মায়ের সন্তান। আমি ইউসুফ, আমার প্রতি তোমাদের কোনো মায়া নাই, আমার প্রতি তোমাদের কোনো দয়া নাই। আমি ইউসুফ তবু তোমাদের কাছে একটাবার শেষ আবেদন করতে চাই। একটাবারের জন্য আমি ইউসুফ আমার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আব্বা জানকে আমি আর একটাবারের জন্য আমার জীবনের শেষ প্রান্তে এসে আমি দেখতে চাই। আমার আব্বা জানকে আমি আর একটা বারের জন্য শুধু দেখতে চাই, কারণ হয়তো আমার পিতার সঙ্গে আমার দেখা নাও হতে পারে। 10টা ভাই তখন বলছে, এই আবেদন আমরা মানতে পারবো না, অন্য কোনো আবেদন যদি থাকে বলতে পারো। তোমার এই শেষ ইচ্ছা শুধু এটা, আর কোনো ইচ্ছা নাই? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার একমাত্র ইচ্ছা, একমাত্র আমার শেষ আবেদন, আমার আব্বাজানকে আমি দেখতে চাই। কারণ যে আব্বাজান আমাকে এত স্নেহ করতেন, এত
ভালোবাসতেন। কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয ক্বালা ইউসুফ লিআবি, আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন একজন আল্লাহর পয়গম্বর, তিনি স্বপ্নের মধ্যে তাকে দেখানো হলো। আমরাও স্বপ্ন দেখি, আর আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালাম তিনিও স্বপ্ন দেখেছিলেন। কি স্বপ্ন? আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কখনো কি এক হয়? আমরা তো স্বপ্ন দেখি রাতে বিছানায় শুয়ে পড়ে, কখনো হেলিকপ্টারে চড়ছি, কখনো শূন্যের উপর দিয়ে ভেসে যাচ্ছি, আর যখন ঘুম ভেঙে যায় তখন দেখি যে ছেঁড়া বিছানে ছিলাম সেই বিছানার উপরে শুয়ে আছি। তাহলে আমাদের স্বপ্ন মিথ্যা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কদ সাদ্দাকতা রুইয়া, যে আমার নবীদের স্বপ্ন যেটা আমি দেখাই ওই স্বপ্নগুলো সত্য এবং হক। ওই স্বপ্নের মধ্যে কোনো মিথ্যা থাকে না, কোনো বাতিল থাকে না। ওই স্বপ্নটা যা দেখে বাস্তবে দুনিয়ায় সেটাই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর ইউসুফ স্বপ্নের মধ্যে দেখলেন, কি স্বপ্ন দেখলেন? আল্লাহ পাক নবী ইউসুফকে স্বপ্নে দেখালেন যে আকাশের চাঁদ, তারা, নক্ষত্র, তারা এসে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে এসে সিজদায় অবনত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এমন সিজদায় পতিত হয়ে গেল যে সিজদার কারণ হলো দুনিয়ায় আল্লাহর পয়গম্বর ইউসুফকে এত সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছিলেন। তার চেহারা দেখার পরে চেহারা এমন সুন্দর ছিল যে চেহারার কাছে সমস্ত দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎগুলো তার পদতলে এসে সিজদায় অবনত করেছিল। কি চেহারা আমরা আজ দেখি! সামান্য সামান্য সৌন্দর্যবান চেহারা দেখলে অনেক সময় ছেলেরা পাগল হয়ে যায়, যুবক ছেলেরা সুন্দরী দেখলে পাগল হয়ে যায়, আর সুন্দরীরা একটা সৌন্দর্যবান ছেলে পুরুষ দেখলে তারাও পাগল, মানে বিভোর হয়ে যায় প্রেমে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আহসানুল কসস এমন একটা সূরা নাযিল করেছেন যে সূরার মধ্যে এমন প্রেম নিবেদনের কথা বলা আছে যে আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল যে আজ যদি দুনিয়ার মানুষেরা দেখতো ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাহলে তারা এমন কিছু করে ফেলতো যা তারা নিজেরাই বুঝতে পারতো না। ঘটনা আছে, অনেক বড় ঘটনা, আমি সেই দিকে যাব না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरी आंखों के पुतली में जलवा मोहम्मद का, और मेरी आईने में नक्शाए मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ভাইরা আমার,
আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি, কারণ আমাদের প্রধান বক্তা তিনি এসে গেছে, সময় স্বল্প, আল্লাহ চাইলে আবার অন্য সময় শোনাবো ইনশাল্লাহ। কারণ আজকের দিনে স্বল্প সময়ের জন্য এই মজলিস কায়েম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে দাওয়াত, যিনি এই ইন্তজাম করেছেন, এই বাড়িওয়ালা ভাই, তার নেক উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন মঞ্জুর করে নেন, কবুল করে নেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। একটু নারায়ে তাকবীর দিন, তো নারায়ে তাকবীর, আর একটু জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে আসছেন জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ সাহেব। ধীর ভাবে তার ওয়াজ আপনারা শ্রবণ করুন। আল্লাহুম্মা